এই গরমে মহাব্বতী শরবত বানিয়ে খেতে পারেন, শরীর মন একদম ঠান্ডা হয়ে যাবে। আর এই মহাব্বতী শরবত বানাতে সময় লাগে খুব কম, উপকরণও লাগে খুব কম। তো এটা বানানোর জন্য আমি এখানে 1 কেজি দুধ জাল করে ঘন করে নিয়েছি, আর এই চামচটা দিয়েই আমি 2 থেকে 3 চামচ চিনি দিয়ে জাল করে নিয়েছি। দুধটা ফ্রিজে রেখে একদম বরফ ঠান্ডা করে নিয়েছি। আর তারপর হাফ কাপ পরিমাণ সাবুদানা সেদ্ধ করে নিয়েছি, ঠান্ডা পানিতে ধুয়ে পানিটা ঝরিয়ে নিলাম। আর এখন দুধটা সাবুদানার মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম রুহ আফজা। রুহ আফজাটা নেড়েচেড়ে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে। যদি কেউ পছন্দ না করেন তাহলে একটু কম দিতে পারেন, তবে মহাব্বতী শরবতের মধ্যে রুহ আফজা দিতেই হবে, না হলে কিন্তু মহাব্বতী শরবত হবে না। আর তারপরে এগুলো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে তরমুজ কুচি কুচি করে নিয়েছি, আর এখানে বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর তরমুজগুলো দিয়ে দিলাম, এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর কিছুটা তরমুজ রেখে দিলাম শেষ পর্যায়ে গার্নিশিংয়ের জন্য। খুব ভালোভাবে মেশানোর পর উপর থেকে কিছুটা তরমুজ এভাবে দিয়ে দিলাম, আর তারপর যদি ঘরে জেলো থেকে থাকে এভাবে করে জেলোগুলো উপর থেকে দিয়ে দিতে পারেন, আর জেলো না দিলেও চলবে, তবে জেলোগুলো দিলে কিন্তু দুধের সাথে খেতে ভীষণ ভালো লাগে। মহাব্বতী শরবত একদম রেডি, এখন শুধু খাওয়ার পালা। এই গরমে এই মহাব্বতী শরবত খেলে শরীর মন প্রাণ সব জুড়িয়ে যাবে, আর সেই সাথে মহাব্বতও বেড়ে যাবে দ্বিগুণ পরিমাণে।